মুরব্বী আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাতের মধ্যে প্রত্যেকজন বিবিকে ডাকলেন। ডাকার পর প্রত্যেকজন বিবিকে ডেকে বলেন, বিবি রে, গত রাত্রিতে আমি যার ঘরে আজকে দুটো খেজুর দিয়েছি, তাকে আমি বেশি ভালোবেসেছি, তাকে আমি বেশি মহব্বত করেছি। সুবহানাল্লাহ। কোন বিবিকে বুঝতে দিলেন না। কিন্তু আমাদের ঘরে হয়তো 2 জন বা 3 জন স্ত্রী থাকতে পারে, সমপরিমাণে আমরা মহব্বত করব, বিবিরে আদর করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো আদর্শ। যেই ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী 2 জন মিল আছে, মহব্বত আছে, মধুর কানেকশন আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরের সন্তানেরা ড্যান্ডেট খায়, আজকে আমাদের ঘরের সন্তানেরা মদ খায়, আজকে আমাদের ঘরের সন্তানেরা ড্রাগস খায়, আজকে আমাদের ঘরের সন্তানেরা আজকে জুয়া খেলায়, মা বাবারে মানে না। তার মানে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই। কথা কোন ঠিক না ঠিক? কিছুদিন আগে এক মহিলা আমার কাছে আসছে, হুজুর গো একটু পানি ভরে দেন, পানি ভরে দেন। বলে কিসের পানি? কয় আমার স্বামী খালি রাত্রে আমারে কিলায়। কই স্বামী খালি রাত্রে আমারে কিলায়, আমার স্বামী জানে আমার আর মারধর না করে, স্বামী জানে আমার ভালোবাসে, আপনি মেহেরবানি করে একটু আমার পানি পরিয়া দেন। আবার স্ত্রী অমনে আছে জানেন, স্বামী যদি এক কথা কয়, বিবি কয় 10 কথা। কথা কোন ঠিক না নাই? এ বন্ধু মুরব্বী আমার, আজকালের বর্তমানের জমানা এমন জমানা, ডিজিটাল জমানা আসছে। মোবাইল ফোনের যুগ, মেমোরি কার্ডের যুগ, অনলাইনের যুগ, ইন্টারন্যাশনালের যুগ। কথা কোন ঠিক না ঠিক? এমন জামানা আসছে, আজকে আপনি বিবাহ করবেন, আগামীকাল কালকে আপনার তক্তার মতন বড় একটা মোবাইল কিনে দেওয়া লাগবো না নাই? যার কারণে আমার আপনার সন্তান যখন 6, 7, 8, 9 যায়, 9 গেল মানে আমার আপনার ছেলে মেয়েগুলো লাইনে চলে গেল। কথা দিশা পাইছেন না নাই? হাসা না নাই? কি আরে জানেন, এই যে জন্মের মোবাইল, গজবের মোবাইল, মোবাইল কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, কারোর জন্য খারাপ, খারাপই বেশি অংশ আজকে মোবাইলে খারাপ হয়ে গেল। তার কারণ আপনি কালকে বিয়ে করেছেন, আজকে আপনার বিবির মোবাইল কিনে দিয়েছেন, সিরিয়ালগুলো দেখছে, বাচ্চা সন্তান গর্ভে আছে, ওই সন্তান নিয়ে সিরিয়ালগুলো দেখছি, বাচ্চা সন্তান জন্ম নিয়েছে। এক মহিলা খালি মোবাইল দেখতো, মোবাইল দেখতে দেখতে ঘর ঝাড়ু দেয় আর খালি গাহান কয়। বুঝছেন না নাই? ঘর ঝাড়ু দেয়, গাহান কয়, রান্না করে গাহান কয়, রাত্রিতেও গাহান কয়, স্বপ্নেও গাহান গায়। ওই ভালো ভালো ওই কিরণ মালার সিরিয়াল গুলা গায়, আবার বাদাইমের সিরিয়াল গুলা গায়। তার মানে গাহান এমন ওর কাছে মজা লাগছে। আগের দিনের মা চাষিরা ফজরের নামাজ পড়ে বাড়িটা ভালো করে, মানে আগে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতো, তারপরে বাড়িঘর পরিষ্কার করতো। কথা কোন ঠিক না নাই? কিন্তু বর্তমানের মহিলারা 8টা বাজলেও বিছনা থেকে ওঠে না। আছে না নাই? তাহলে আমি যদি 8টা বাজে উঠি, আমার সন্তান তো 10টা বাজে ওঠা সম্ভব? আধা রাত পর্যন্ত ওই জুয়ার আড্ডায় যাওয়া সম্ভব, ওই মদের আড্ডায় যাওয়া সম্ভব, ডাক্তার আড্ডায় যাওয়া সম্ভব। এ মা বাবারা শোনো, ও সন্তানের আম্মারা শোনো, ও সন্তানের বাপ জেনারা শোনো, ওমা জান্নাতু গাওয়া নারুকা, তোমার সন্তান তোমার জন্য জান্নাত, আবার তোমার সন্তান তোমার জন্য জাহান্নাম। এ মুরব্বী আমার, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, আবার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে, আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তানের আব্বা হইয়া কবরে যাইও না, এমন মা বাবার সন্তান হইয়া তুমি কবরে যাইও না। যেই সন্তান তোমার সালাম দেয় না, যেই সন্তান তোমার ড্যান্ডেট খায়, যেই সন্তান তোমার মদ খায়, যেই সন্তান শিকড় গুটকা খাইতে খাইতে শরীরের মাংসগুলা শুকাইয়া ফেলাইছে, পাশেও মাংস নাই, এবং লং প্যান্ট গুলা খুলে 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 একলাই পরে যায়। কথা কোন ঠিক না বেটি? বিয়া করাইবার গেলে মেয়াও দিবার চায় না। ওই শরীরে 35 কেজি মাংস নাই। কই কেন? ওর দোষ একটাই, ও ড্রাগস খাইতে খাইতে, মদ খাইতে খাইতে ওর শরীরের মাংসগুলো শুকিয়ে ফেলাইছে, যার কারণে আজকে ওরে মেয়া পর্যন্ত মানুষে দিতে রাজি হয় না। এ মুরব্বী আমার, এই জন্য আমরা আগে ভালো হই। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলেওয়ালা নবী বলেন, তুমি প্রত্যেকজন এক একজন করে গার্জিয়ান, তুমি এই গার্জিয়ানের হিসাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই গার্জিয়ানের হিসাব তোমার দিতে হবে। বন্ধুগণ, এই লাইনে যদি আমি যাই বহুত লম্বা আলোচনা হবে, যেহেতু আমার পরে মুখ্য অতিথি সাহেব আছে, আলোচনা করতে গেলে ঘন্টায় ঘন্টায় পার হয়ে যাবে, সময় দেওয়া যাবে না। মুরব্বী আমার, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলার জন্য আমি শেষ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই জন্য আমরা এমন একজন সন্তানের বাবা হইয়া কবরে যাই, এমন একজন মার সন্তান হইয়া কবরে যাই। ও মা, ওই মায়ের কপালটা না কত ভালো, ও বাবা, ওই বাবার কপালটা না কত ভালো, যেই মায়ের সন্তান হয় জমানার বড় ইমাম, ওই মায়ের সন্তানটা, ওই মা বাবার কপালটা না কত ভালো, যেই মায়ের সন্তানটা হয় জমানার বড় হাফেজ, কোরআনের হাফেজ, ওই মায়ের বাবার কপালটা না কত ভালো, যেই মায়ের সন্তান হয়, যেই বাবার সন্তান হয় মুফতি সাহেব, ওই মা বাবার কপালটা না কত ভালো, যেই মা বাবার কলিজার থেকে যেই মা বাবার সন্তান হয় জমানার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওই মায়ের কপালটা না কত ভালো, যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দুয়ার জন্য দৌড়ায়। কথা কোন ঠিক না নয়? মুরব্বী আমার, কিন্তু উনি কোরআন তেলাওয়াত করতে করতে বুকের মধ্যে নিয়া যখন ঘুমায়ে গেছে, স্বপ্নে আমার রাসূলকে দেখলেন, আমার নবী ডাক দিলেন, আমার নবীর মহব্বতে, আমার নবীর ইশকে চোখ দিয়ে গল গল করে যখন পানি পড়েছে, তিনি স্বপ্নের মধ্যে যখন মুসলমান হয়ে গেল, এই কথাটা বিবির কাছে বললেন, বিবি রে, আমি স্বপ্নের মধ্যে আজকে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছি। বিবি ডাক দিয়া বলে, স্বামী বলে, বিবি রে, আমি হইলাম মুসলমান, তুমি হইলা হিন্দু, তোমার হাতের দাঁত আমি খেতে পারি না। তখন বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, স্বপ্নের মধ্যে আপনার সাথে যা হয়েছে, আমি আপনার বিবির সাথেও তাই হইয়া গিয়েছে। আমার নবী আমারেও তো মুসলমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। বন্ধু, কোরআনের এমন আকর্ষণ, আজ পর্যন্ত কোরআনের ভুল যারা ধরতে গিয়েছে, কোরআন যারা স্টাডি করতে গেছে, কোরআনের যারা ভুল ধরে, এখন পর্যন্ত কোরআনের ধুল তো বিশ্রিয়া পায় না, তালাশ করে পায় না, অবশ্যই অবশ্যই তারা এখন পর্যন্ত মুসলমান হইতে আছে। কথা কোন ঠিক না বেঠিক? মুরব্বী আমার, এই জন্য কোরআনের কারখানায় তোমার লৌকাটা, তোমার জীবনটারে তুমি সাফাইয়া দাও। আজকে এই মাদ্রাসার উপলক্ষে, মাদ্রাসার উসিলায় নবীর মেহমান তালিব ইলমরা কোরআন শিখে, কোরআন পড়নেওয়ালাকে যে মহব্বত করে, আমার নবী বলে সে যেন রাসূলকে মহব্বত করলো। কোরআন পড়নেওয়ালাকে ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি, সবচাইতে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি সবচাইতে পৃথিবীর ভিতরে দামি, যে কোরআন নিজেও শিখছে এবং আপনকে শিক্ষা দিয়েছে। কোরআন পড়নেওয়ালার মাথার মধ্যে আপনি হাত বোলান, আমার নবী বলে সে যেন আমি রাসূলের হাতে হাত বোলাইলো, আমি রাসূলের মাথার মধ্যে হাত বোলাইলো। মান নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি কোরআনের আলেমের দিকে, চেহারার দিকে তাকায়, নবী বলে, কেউ যদি তালিব ইলমের চেহারার দিকে তাকায়, নবী বলেন সে যেন আমি রাসূলের দিকেই তাকাইলো। মান সাফাহা ফাকাদ সাফাহানি, কেউ যদি একজন আলিমের সাথে মুসাফা করলো, একজন হাক্কানি আলিম, একজন হাক্কানি হাফেজ কোরআন, একজন হাক্কানি মুফতি সাহেব, একজন হাক্কানি পীর, তার সাথে যদি মোলাকাত করলো, মুসাফা করলো, আমার নবী বলে মান সাফাহা ফাকাদ সাফাহানি, আমি রাসূলের সাথেই সে মোলাকাত করলো। চিল্লায়া কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। মুরব্বী আমার,
অঞ্চলের দেশবাসী মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা, একজন সন্তানের মা, আলেমের সন্তান হয়ে তুমি কবরে যাও, আব্বা মা হয়ে তুমি কবরে যাও, সন্তানগুলোকে মাদ্রাসায় দাও। তোমার 4টা 3টা 5টা বেটা আছে, কমসে কম একটা বেটা নবীর মাদ্রাসার মধ্যে তুমি নামটা লেখাইয়া দাও। তোমার জীবন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধন্য করে দিবে। কথা কোন ঠিক না নাই? মুরব্বি আমার, সম্মানিত ভাইয়েরা, এই দিকে যদি আমি বয়ান করতে যাই ঘন্টায় ঘন্টায় সময় লাগবে, কিন্তু সময় দেওয়া লাগবে না। আমরা মনে করছি ইসলাম এমনি এমনি আসছে, কোরআন এমনি এমনি আসছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী বহুত কষ্ট করেছে, বহুত মার খেয়েছে। এই পৃথিবীর জমিনে, তাইফের জমিনে যখন আমার নবী কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কাফেরেরা, দুষ্টরা, ছেলেরা, বেঈমানেরা নবীর দিকে পাথরগুলো মারতো। যেই জায়গার মধ্যে পাথর মারতো আমার আল্লাহ দেখাইছে, এই 2 চোখ দিয়ে আমি নগণ্য গুলাম, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছি, আল্লাহ রে। এই তাইফবাসীরা একটা সময় আমার রাসূলকে এই জায়গার মধ্যে রক্তাক্ত করেছিল। ওই জায়গাটা এখন পর্যন্ত সৌদি সরকারে বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে। তার কারণ মানুষ বাউন্ডারির বাহিরের থেকে সহ্য করতে পারে না। বাউন্ডারির ভিতরে যে জায়গায় আমার রাসূলকে রক্তাক্ত করেছে, ওই জায়গার মধ্যে মানুষ যে ঠিক থাকতে পারে না গো, ঠিক থাকতে পারে না। ওই জায়গার মধ্যে আজকে কোরআনের কারখানা। সর্বপ্রথম যে কোরআন শরীফ লিখিত হয়, ওই জায়গার মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তায়েফের ময়দানে যে জায়গায় আমার রাসূলকে রক্তাক্ত করেছিলেন, ওই জায়গার মধ্যে কোরআনের কারখানা, ওই জায়গার মধ্যে কুতুবখানা, ওই জায়গার মধ্যে এখন পর্যন্ত আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা ওই জায়গার মধ্যে আছে। তার সাথে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আল্লাহ পাক 2 রাকাত নামাজ আমাকে পড়াইছে। ওই মসজিদটা দেখলাম, আমার মনে হলো ওই মসজিদটার মধ্যে এক জামাতে 10 লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মধ্যে 100 বা 200, 250, 300 বা 400 মানুষ মসজিদের মধ্যে ধরে, কিন্তু ফজরে আজান দিলে, জোহরে আজান দিলে কিন্তু ইমাম আর 2-1 জন মুসল্লির বাহিরে মুসল্লি পাওয়া যায় না রে বাবা। মক্কার জমিনে যায় দেখো, মদিনার জমিনে যায় দেখো, এমন বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের ভারতবর্ষে কলকাতার জমিনে যায় দাও, পশ্চিমবঙ্গে গিয়ে দেখো, গণ গণ মসজিদ 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, অধিকাংশ মসজিদ 5 তলা, 5 তলা, 7 তলা। 1 তলার মধ্যে একটা মসজিদে নামাজ পড়লাম, 1200 মানুষ 1 তলার মধ্যে নামাজ পড়তে পারে। আমি জিজ্ঞাসা করলাম, মুয়াজ্জিন সাহেব, হুজুর এই মসজিদ কি বড় সম্ভব? কয় হুজুর একটু অপেক্ষা করেন, জামাতের আগে আগে সম্পূর্ণ মসজিদ আজান দেওয়ার সাথে সাথে বোঝাই হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা কি জানেন? খালি সবে বরাত আর সবে কদর। কথা কোন ঠিক না নাই? আর রমজানে সবে কদর, 2 ঈদের দিন ফজরে হয়, তার বাইরে হয় না। যদিও ফজরে আসে, ইমাম সাহেবের কাছাকাছি হয়ে একবারে গলাগলি দিয়ে কান্নাকাটি করে। যাওয়ার সময় ওই নতুন স্যান্ডেল নিয়ে যায়, পুরান স্যান্ডেল রাইখা যায়। কথা কোন ঠিক না নাই? আছে না নাই মুসলমান? মধ্যে ইমাম সাহেবের এলান করা লাগে, আছে না নাই? কি গো খারাপ লাগতেছে কি? এ বন্ধু বক্তব্য শেষ দিছি, লম্বা করব না। তার কারণ আমরা অল্প শুনি, বেশি আমল করব, ওইটা আমাদের কাজে লাগবে। শনিয়ার করে মুসলমান, ওই তাইফের জমিনে আমার নবীকে যে জায়গার মধ্যে রক্তাক্ত করেছিলেন, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক সন্তান সাথে ছিলেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, নবী আমার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনারা এইভাবে মারতেছে, আপনি কিছুই বলেন না, আপনি শুধু আল্লাহর কাছে একটু বলুন, একটু বলুন। আল্লাহ তাআলা তায়েফের 2টা পাশে 2টা পাহাড় আছে, 2টা পাহাড় দিয়ে সাইফ দিয়ে একবারে তায়েফ ধ্বংস করে দিবে। আমার নবীর কান্না বেড়ে গেল। সুবহানাল্লাহ। কান্না করে, রে জিবরাইল, আমি যদি তায়েফের বিচার চাই, আল্লাহ তাআলা এখনই করবে। এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ হবে। এই দাওয়াত আমি কোন জায়গায় দিব? আমার নবী 2টা হাত তুলে কান্না করে তায়েফের জমিনে সিজদায় গিয়ে দোয়া করে, আল্লাহ, জোরে কান আল্লাহ, জোরে কান আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ,
আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার ডাক দিতে দেরি করতে পারে, বান্দার ডাকের জবাব আমি আল্লাহ দিতে দেরি করি না। যখন সুবহানাল্লাহ, আল্লাহর ডাক দিছে আল্লাহ, তায়েববাসীরা বুঝে নাই, যার কারণে আমি নবীরে মারছে। আমি তায়েবের জমিনের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তায়েববাসীর যদি হেদায়েত থাকে, আল্লাহ তুমি তায়েববাসীকে দিনের বারে হেদায়েত দান করে দাও, দিনের বারে কবুল করে নাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ইতিহাস, সেদিকে আমি যাইব না। এই পৃথিবীর ভিতরে সবচাইতে আমার নবী বেশি কান্না করেছে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে। এই দুইটা জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল, বিশাল বড় বড় যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার দূরের রাস্তা, মাঝখানে বদরের ময়দান। 14 জন সাহাবী বদরের প্রান্তরে এখন পর্যন্ত কবরস্থ আছে। ওই কবরস্থ যেই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল, ওই জায়গার মধ্যে কবরস্থ হয়েছে। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ এই বদরের প্রান্তরে আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছে, আল্লাহ আমরা হলাম 313 জন। আর বদরের প্রান্তরে কাফেরদের দল হলো আবু জেহেলের দল, লক্ষ 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 লক্ষ। আল্লাহ আপনি যদি চান ইসলাম ধ্বংস হোক, আপনি আজকে আমাদেরকে পরাজয় দেন। আপনি যদি চান মুসলমান আর দুনিয়ার জমিনে সেজদা করবে না, আপনি পরাজয় দেন। আপনি যদি চান আপনার কোরআনের দাওয়াত বন্ধ হোক, আপনার কোরআন শরীফ বন্ধ হয়ে যায়, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ হোক, আপনি তাড়াতাড়ি পরাজয় দেন। আর যদি আপনি চান আমার বান্দারা আমার গোলামি করবে, আমার বান্দারা মসজিদ মাদ্রাসাগুলো চালাবে, আমার বান্দারা কোরআনুল কারীম পড়বে, আমার বান্দারা আমার সেজদা করবে, আমার বান্দারা আমার গোলামি করবে, তাহলে আজকে আমাদেরকে বিজয়ের মালা দিয়ে দেন। যখন সুবহানাল্লাহ, আমার নবী কান্না করতেছে, কান্না করে আবু বকর জাগনা পেয়ে গেছে। হুজুর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আরাম করতে দিয়ে আপনি কেন কান্না করেন, আমার সহ্য হয় না। হযরতে ওমরকে ডাক দিলেন, আবু বকর, ওমর ডাক 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 রে, ডাক ডাক ডাক। আমার নবী কান্না করে করে বেহুশ হয়ে জমিনে পড়লো, সেজদার থেকে মাথা উঠায় না। আমার নবীকে ওমর ফারুক ডাক দিয়ে বলে, নবী আপনি মাথা উঠান, আমার সহ্য হয় না। হযরতে ওমরের ঈমান কেমন ঈমান ছিল, হযরত ওমর বলে, নবী গো ওই যুদ্ধের ময়দান থেকে বদরের প্রান্ত থেকে সমস্ত মুসলমান যদি পালাইয়া যায়, আমি ওমর পালাবো না, আমি ওমর একাই আপনার সাথে থাকবো। আমি একা থেকে থেকে লক্ষ লক্ষ সৈনিকের, লক্ষ লক্ষ আবু জেহেলের দলের মানুষের গর্দান গুলো কেটে কেটে আমি আলাদা করে দিব। যখন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবীর বড় দোয়া কবুল হয়েছিল। জাবালুন মালাইকা, মালাইকা পরে নাম হলো মালাইকা মানে ফেরেশতা, জাবালুন মানে পাহাড়। ওই একটা বালুর পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উঠছিলাম, কিছুদূর উঠছিলাম। ওই বালুর পাহাড় এখন পর্যন্ত খালি বালু। যদি বৃষ্টি নামে, ঝড় হয়, তুফান হয়, একটা বালু ওখান থেকে লড়াচড়া করে না, একটা বালুর শরীরে পানিও লাগে না। আল্লাহর কি কুদরত! ওই জাবালুন মালাইকার মধ্যে, অর্থাৎ ওই জাবালুন পাহাড়ের মধ্যে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নামাইয়ে দিয়ে বদরের ময়দান ইসলাম বিজয় করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস ছিল, কিন্তু সময় নাই, সংক্ষিপ্ত আকারে নামাইলাম। আমার নবী পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কান্না করেছিলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তর আমার মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী থেকে মনে হয় একটা অনুমান মাত্র 5 কিলোমিটার বা 4 কিলোমিটার জায়গা হবে, দূর হবে। ওই উহুদ পাহাড়ের দিকে যখন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ময়দানে সাহাবা একরাম সর্বপ্রথম মানে একটু জয়ী হয়, বিজয় হয়। তারপরে কিছু সাহাবা একরামদেরকে একটু জায়গা উল্টা উল্টা করার কারণে, সাহাবা একরামদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি করার কারণে আবার মুসলমান যখন কতল শুরু হয়ে গেল, 70 জন সাহাবী উহুদের প্রান্তরে ইসলামের কারণে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য 70 জন সাহাবী জীবন দিয়েছে, জীবনটা কুরবানি করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানে একদম প্রকৃত মুয়াজ্জিন, একদম মানে রানিং মুয়াজ্জিন মসজিদ নববীর। আমার বেলাল কোনদিন নবীর সাহাবী বেলাল মাথার থেকে টুপি খোলে নাই, শুয়ে পড়ছে, তাও টুপি
মাথায় রাখছে। সাহাবীরা বলছে বেলাল শোয়ার সময় তো টুপিটা খুইলা শুইতে লাগে। বেলাল বলে নবীর সুন্নত বাদ দিয়া আমি শুয়ে ঘুমাবো, এটা আবার হতেই পারে না, হতেই পারে না। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে, হযরত বিলাল যখন এই আওয়াজটা দিয়েছে, বিলালের কানের মধ্যে একটা শব্দ গেল কাদ কতিলা মুহাম্মদ। বিলালের কোথায়কার মাথায় টুপি, কোথায় তার কাপড়, দৌড়াইছে উহুদের দিকে। এ বন্ধুগণ, কাদ কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। বন্ধুরে, উহুদের ময়দানে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে যায়, তারপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেররা আক্রমণ করেছে, ঘেরাও করেছে। ঘেরাও করার পরে সে ইবনে কুমাইয়া বিশ্ব বেঈমান এবার বলে মুহাম্মদ আজকে পালানের জায়গা পাইবা না, আজকে তোমারে কতল করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে তোমারে কতল করে দিব, আজকে তোমারে কতল করে দিব, আজকে পালাইয়া যাইতে পারবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে এ ইবনে কুমাইয়া, আজকে যদি তোর হাতে আমি মুহাম্মদ শহীদ হয়ে যাই, 100 বার আমি মুহাম্মদ শহীদ হব, 100 বার যদি আমার আল্লাহ হায়াত দেয় 100 বার শহীদ হব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আপনার উম্মতের ফিকিরে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি শহীদ হয়ে গেছি গো আল্লাহ। তুমি আমার এই রক্তের বিনিময় তুমি আমার কোটি কোটি উম্মতকে মাফ করে দাও। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবীকে আঘাত করতেছি, তরবারির দ্বারা আঘাত করতে করতে মাথার লোহার হেলমেট পিন্দা ছিল, ওই হেলমেটটা হঠাৎ করে ভেঙে গিয়ে নবীর মাথার মধ্যে ঢুইকা পড়লো। একজন সাহাবী গিয়ে দাঁত দিয়ে কামড়াইতেছে, কামড়াইতেছে, উঠাইতে পারে না। দাঁত দুইটা ভাঙলো, তা উঠাইতে পারে না। আরো দুইটা দাঁত ভাঙলো, তা উঠাইতে পারে না। অন্য একজন সাহাবী বলে সাহাবী পাগলামি বাদ দাও, এইভাবে নবীর মানে মাথার থেকে লোহার টুকরো উঠাইতে পারবা না, নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে। সাহাবী বলে আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে, আমি সাহাবী ঘুমাবো, এটা সম্ভব হতে পারে না, সম্ভব হতে না। চাপার দাঁত দিয়ে শক্ত করে টান দিয়ে যখন ওই টুকরাটা উঠাইছে, নবীর দুইটা সান্দার থেকে ভোগলা হই তীরের মতন রক্তগুলো যখন পড়া শুরু করলেন, আমার নবী দুইটা হাত এইভাবে লাগাইয়ে দিয়া রক্ত জড়তে জড়তে নবী বেহুশ হয়ে যায়। ওই একটা পাথরের মধ্যে বসাইছিলেন উহুদের ময়দানে, ওই পাথরের বুগলে এখনো যারা যাবেন, এখনো আমার নবীর মিশকো আম্মারের গ্রান, এখনো 1,500 বছর হয়ে গেল, ওইখান থেকে নবীর বাসনা মিশকে আম্মারের গ্রান পাথর থেকে আসে। জোরে গান সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে ওই নবীর মাদ্রাসার বাগানে তোমরা বসে গেছো, ওই নবীর বাগানে আজকে বসে গেছো, আজকে জান্নাতের বাগানে বসে গেছো। মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবীকে মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা সমস্ত লাশগুলা, শহীদানের লাশগুলা এক জায়গার মধ্যে লাইন করো। যেই জায়গার মধ্যে লাইন করছিলেন, যেই জায়গার মধ্যে উহুদের কবরস্থান, আল্লাহ তাআলা জিয়ারত করে আনছে, দোয়া করছি, চোখের পানি ফেলাইছি। আল্লাহ আমার দেশের আসামবাসী মুসলমানকে ওই জায়গাটা জিয়ারত করাইও। তোমার নবীর রোজা মদিনাতুল মুনাওয়ারায় তুমি জিয়ারত করাইও, তোমার ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করাইও। দোয়া করছি আল্লাহ যেন আসামের মুসলমানকে মক্কা মদিনা সফর না করাইয়া মৃত্যু দেয় না। চিল্লাইয়া বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মুরব্বী আমার, পর্দার আড়ালের মা, আপনাদের অনেক ওয়াজ আমার ছিল, কিন্তু সময় দিতে পারলাম না, করতে পারলাম না, সময়ের অভাব। আপনারা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী সাহাবায়ে কেরামদের যখন হুকুম করলেন, সমস্ত শহীদানের লাশগুলো লাইন করাইতেছে, লাইন করাইতেছে, কাতার করাইতেছে, একটা একটা করে 68টা লাশ যখন কাতার হয়ে গেল, এক লাইনে লাইন করানো হলো। আমার নবীকে বলে, নবী গো সমস্ত লাশগুলো লাইন করছি। কয় কতটা লাশ আনছো? কয় 68টা, 68টা লাশ এক কাতারে জমা করা হয়েছে। আমার
নবী বলি সাহাবীরা রে, আরো 2টা লাশ এই উহুদের প্রান্তরে আছে, তালাশ করে খোঁজো, বের করো। কয় নবী গো আমরা তো তালাশ করে পাই না। কয় ভালো করে তালাশ করো, আমি নবী স্বপ্নে দেখেছি 70টা উট আমি উহুদের ময়দানে কুরবানি করেছি। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা খুঁজে দেখো, খুঁজে দেখো। এক সাহাবী দৌড়ে গেলেন কিছু দূরে, আরেকটা পাহাড় আছে উহুদের ময়দানে। ওই পাহাড়ের আউলে অর্থাৎ আড়ালে গিয়া দেখতেছে একটা লাশ পড়ে আছে। লাশটা চিনা যায় না, গর্দান কাটা, চোখ উঠানো আছে, নাকগুলাও বদমাস কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, ও হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা একটা করে 70টা টুকরো করে দিয়েছি। সাহাবীর লাশটা চিনলেন না। আর সাহাবীরা দৌড়ে আসলেন নবীর কাছে, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে। বলে কার লাশ, কার লাশ? কয় আমরা তো চিনতে পারলাম না গো নবীজি। আমার নবী রক্ত পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। 2জন সাহাবীর কান্দে ভর্তি। নবীজি গেলেন, গিয়া দেখে রে আমার নবী চিল্লায়া চিল্লায়া কান্না করে, বলে রে সাহাবীরা, এই সাহাবীরা এই লাশ তোমরা চিনো নাই? বলে না আমরা তো চিনি নাই। কই এটা হলো আমার চাচা আমির হামজার লাশ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। মক্কার জমিনে আমার যখন মাও ছিল না, আমার যখন বাবাও ছিল না, আমির হামজা যখন আমার সামনে থাকছে, আমির হামজা থাকতে মক্কার কাফিররা আমার কোনদিন আঘাত করতে পারে নাই। ইতিমের ঘটনা বললে আমি সহ্য করতে পারি রে। আমি একজন মাদ্রাসার মুতামিম ভাই গো। কয়েক বছর 2-4 বছর আগের একটা ঘটনা। আমার মাদ্রাসায় যে রমজান আসতেছে, রমজানের ছুটি হয়। রমজানের ছুটি হওয়ার পর তখন সমস্ত ছাত্ররা আমোদ করে, তামসা করে। ছাত্র ভাইগো জিজ্ঞাসা করে দেখো, ছাত্ররা তামসা করে আমোদ করি। সকালবেলা উঠিয়া আমি যখন মাদ্রাসায় গেলাম, মসজিদে বসে যখন বন্ধ দেওয়ার জন্য গেলাম, সমস্ত ছাত্রদেরকে দেখি, কিন্তু একটা ছাত্রকে দেখি না। অমুক নামের ছাত্রটা কোথায়? হুজুর গো অল্প আগে দেখছি, আর তালাশ করে পাওয়া যায় না। আমিও তালাশ করতেছি, তালাশ করতে করতে গিয়ে দেখি মাদ্রাসার পাঁচমুড়া, মাদ্রাসার পিছনে এই গালটা, মানে গালটায় ডান হাতটা গালের মধ্যে ঠাকাইয়া ঠাকাইয়া দিয়ে গুনগুন করে কান্না করতেছি, আর চোখের পানি পাহাড়ের মতন ফেলাইয়া দিছে। আমি বললাম, বাবা তোমার টাকা নাই, আসো আমার বুকে আসো। তোমার টাকা নাই, টাকা নাই। টাকা বাহির করে দিলাম, তার কান্না আরো বেড়ে গেল। হুজুর টাকা লাগবে না, তুমি কেন কান্না করো? কয় আজকে হয়তো কারো আব্বা আসতেছি, হয়তো কারো মা আসতেছি। আমি আবু বকরের মা নাই, আমি আবু বকরের আব্বা নাই। সবাই আব্বা মা আসতেছে দেখার নেওয়ার জন্য, আমাকে কি নেওয়ার জন্য আসবে? আমার চাচা বলে আজকে আসবে না। এই জন্যে আমি মা বাবার কথা আমার মনে পড়ে গেছে। এ বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলি, সাহাবীরা আমার মা নাই, বাবাও নাই। আমার আমির হামজা বাবার মতো আমার আদর করত। আমার আমির হামজা আজকে বিদায় হয়ে গেল। আমার নবীর রুমালটা বিছাইয়া দিয়া ওই টুকরাগুলা একটা একটা করে ওই টপলা বানতেছি। টপলা বেঁধে আমার নদী বুকের মধ্যে নিয়ে 68টা লাশের সাথে শোয়াইয়া দিল। ইতিমধ্যে একজন মহিলা মদিনাতুল মুনাওয়ারা থেকে ওড়না উড়াইয়া
দৌড়াইয়া আসতেছে, আসিয়া কান্না করে বলে নবী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না, বিনা গোসলে দাফন দিবেন না। তখন বলে রে মহিলা তুমি কারা? শহীদানের লাশগুলো অমনেই মাটি দেয়, বিনা গোসলে তারা রক্ত মাখা শরীর নিয়ে তাকে দাফন করা হয়। কিয়ামতের দিন তারা রক্ত মাখা শরীর নিয়ে তারা উঠবে, নবীর উম্মতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা শহীদ হয়ে গেছে। তারা আল্লাহর দরবারে বলবে আল্লাহ আজকে আমাদের তাজা রক্ত গেলা শরীর থেকে বাহির হইতেছে, এই রক্তের বিনিময় আমার কোটি কোটি উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন আসিয়া আমার নবীকে বলে নবী গো, নবী আমার স্বামীকে বিনা গোসলে দিবেন না। বলে তুমি কারা? কয় আপনি আমাকে চিনেন নাই? বলে না আমি তো চিনতে পারি নাই, তোমায় তো তোমার মুখের মধ্যে নেকাব লাগানো আছে, মাথার মধ্যে ওড়না লাগানো আছে, হাত মোজা পা মোজা লাগানো আছে। মহিলা কান্না করে আর বলে এ নবী আমার, আপনি আমার মদিনার সুন্দরী নারী যুবতী আমার আপনি ডাকছেন, আপনার প্রিয়তম সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমার নবী বলে রে হানজালার স্ত্রী, হানজালার তো যুদ্ধের ময়দানে নিয়ে আসি নাই, হানজালার তো তোমার কাছে রাইখা আসছি। কয় গতকালকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর ভিতরে আমার বিয়ে পড়াইছে, মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি খেজুর বিতরণ করেছেন। ওই সাহাবীর স্ত্রী হানজালার স্ত্রী কই তোমার কাছে রাইখা আসলাম। কই নবী গো, গত রাত্রিতে আমার সাথে আমি বাসর ঘর করতেছিলাম, বহুত মজা আমি পাইতেছিলাম। ইতিমধ্যে কে যেন মক্কার জমিন মদিনার গলিতে গলিতে খবর দিয়েছে কদ কতিলা মুহাম্মদ, মুহাম্মদ পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে মুহাম্মদ নাই। আমার স্বামী লাফ দিয়া উঠছে আর বলছে রে বিবি রে তরবারি দে, তরবারি হাতে নিয়ে আমার নবী দৌড়াইছে। আমি পেছনের দিকে টেনে ধরছিলাম, স্বামী আমার আপনি তো না পাক, আপনাকে গোসলের ব্যবস্থা করে দিই, গোসল করে যান। আমার স্বামী কান্না করছে, বিবি রে মদিনার নবী যদি মদিনায় না থাকে, মুহাম্মদ যদি বেঁচে না থাকে, আমার হাবিব যদি আল্লাহর হাবিব যদি বেঁচে না থাকে, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য বেঁচে থাকবো? গোসল যদি করতেই হয় আল্লাহর আরশের পানি দিয়ে, আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। নারায়ে তাকবীর। আমার নবী ইতিমধ্যে উপরের দিকে অল্প লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সহ জিবরাইল সালাম আইসা নবীর ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া বলে নবী আমার, হানজালার গোসলের ব্যবস্থা করতে হবে না, হানজালার গোসলের ব্যবস্থা করতে হবে না, হানজালা তো আল্লাহর মেহমান, হানজালাকে আল্লাহর আরশের মধ্যে আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে, পর্দার আড়ালের মা, যুবক ভাইয়েরাই আমার, মুরব্বী বাবারাই আমার, এবার কি করলেন? হানজালাকে জমিনের মধ্যে নামাইছে। নামানোর পরে দেখতে যে হানজালার চুলগুলো লম্বা লম্বা ছিল, চুলের গোড়া দিয়া পানি গুলা টপ টপ করে পড়তেছে, পানি গুলা পড়তেছে। এ বন্ধু, হানজালা নবীর জন্য শুভ বিবাহর রাত্রি, বাসর রাত্রি জীবন দিয়ে দিল। আমির হামজা জীবন দিয়ে দিল। 70 জন সাহাবী উহুদের প্রান্তে জীবন দিয়ে দিল। বদরের প্রান্তে 14 জন সাহাবী জীবন দিয়ে দিল। নবীজির 10,000 সাহাবীর লাশ মদিনাতুল মুনাওয়ারার পাশে জান্নাতুল বাকিয়ার মধ্যে ঘুমায় আছে। বন্ধুরে, আমি আপনাদেরকে চাই না নবীর জন্য আপনি জীবন দেন, আপনি নবীর জন্য কোরবানি হয়ে যান, রক্ত দেন, আপনার বিবি দেন, আপনার মা বাবাকে দেন, আপনার সমস্ত সম্পদ দেন। কিন্তু আমি জানি মদিনার নবী যদি এখন বাস্তবে এই জায়গায় আসতো, নবী যদি আইসা বলতো ও দেশের মুসলমান, আমি নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো? আমরা দিব না নাই? কারা কারা দিব? একটু হাত তুলে দেখি। নবীর জন্য কে কে জীবন দিতে রাজি? সবাই কই নারায়ে তাকবীর। হাত নামান বন্ধু আমার। নবীর ভালোবাসা, নবীর মহব্বত বোঝা গেল আমার অন্তরের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে আছে, যার কারণে হাতটা দেখাইছি। আমার নবী এই খবর রওজাতুল মদিনা মুনাওয়ারা থেকে পাবে কিনা কথা কর।
এ বন্ধুগণ, এই জন্যই আমার নবী এখন পর্যন্ত কান্দাছে উম্মতের মায়া, উম্মতের ফিকিরে। নবীর মেহমান এই জায়গায় তাল বিলিম থাকে, এই মাদ্রাসার বলে বাউন্ডারি নাই, এই মাদ্রাসায় অনেক অভাব অভিযোগ আছে। হুজুর আমাকে জানাইছে, আমি এমন একটা মায়ের কোনো সন্তান আসাও হয়তো মা নাই বাবা নাই, আল্লাহর নবীর পক্ষে আল্লাহর নবীর খুশি করার জন্য, নবীর কোনো আশেক, মা বাবার কোনো পাগল, নবীর কোনো পাগল মা। এখন যদি আপনি এইখানে বলেন হুজুর এই নবীর মাদ্রাসার জন্য বাউন্ডারি ওয়ালের জন্য হয়তো আমি 10 ফুট বাউন্ডারি করে দিম, খুব একটা পয়সা লাগবে না, অল্প কিছু পয়সা হইলেই 10 ফুট বাউন্ডারি হয়ে যাবে, এমন কোনো আল্লাহর কোনো বান্দা, আল্লাহ কোনো আশিক হয়তো থাকতে পারেন, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা থাকতে পারেন। হুজুর এই মাদ্রাসার বাউন্ডারি হয়ে যায়, নবীর মেহমানের বাউন্ডারি হয়ে যায়, নবীর মেহমানের জন্য আমি ব্যবস্থা করে দিতেছি থাকার জন্য। আজ যে নবীর মেহমানের জন্য ব্যবস্থা করে, মদিনার কামলেওয়ালা নবী বলে সেজন্য আমি নবীকেই মানে থাকার জন্য ব্যবস্থা করলো, আমি রাসূলকেই দিল, আমি রাসূলকেই সে মহব্বত করলো, আমি রাসূলকেই সে যেন খুশি করলো। নবীকে খুশি করার জন্য কোন বাবার পাগল আছো, কোন মায়ের সন্তান আছো, হয়তো অনেকেরই মা নাই, হয়তো অনেকেরই বাবা নাই, আমার নবী মা বাবার মহব্বতী। আমির হামজা যখন চলিয়ে গেল, ওদের প্রান্তরে চিল্লায়া চিল্লায়া কান্না করেছে, 70 জন সাহাবী নবীর জন্য জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এমন কোন নবীর আশিক আছো বাবাজিরা? হুজুরা হয়তো এই মাদ্রাসার বাউন্ডারির জন্য আমি 10,000 টাকা আমি বাউন্ডারি বাবদ দিয়া দেব। এমন আল্লাহর কোন আশিক যদি আছেন, আল্লাহর কোন পাগল যদি আছেন, নবীর কোন পাগল যদি আছেন, আমি মুসাফির আবুল কালাম গুনাহগার, আমারও বাবা নাই, আমি মুসাফির, আমি একজন ইতিম। 2-3 জনের দোয়া কবুল হয়। ইতিম যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়। এই মাদ্রাসার বাউন্ডারি করার জন্য, এই মাদ্রাসার বাউন্ডারির ব্যবস্থা করার জন্য, আল্লাহর জান্নাতের বাউন্ডারি করার জন্য, যে এই মাদ্রাসার বাউন্ডারি করলো সে যেন জান্নাতের বাউন্ডারি করলো। সুবহানাল্লাহ কর। এ বন্ধু, এই জান্নাতের বাউন্ডারি আপনার মা বাবার করার জন্য, আপনার জন্য জান্নাতের বাউন্ডারি করার জন্য। আপনার মা নাই, হয়তো বাবা নাই, হয়তো মা বাবা বেঁচেই আছে, আপনি দান করে যান। আপনি দিবেন তো আপনার সন্তানেরা দিবে, আপনি দিবেন না সন্তানেরা দিবেন না। এখন আপনার নামটা লেখাইবেন, কিন্তু হাসরের ময়দানে এখন থেকেই আপনার মা বাবাকে কবরের আযাব মাফ করে দিবে। ওই মা বাবাকে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য কোন বাবার পাগল আছো, কোন নবীর আশিক আছো, কোন বাবার সন্তান আছো, 10,000 টাকা হুজুর গো আমি বাউন্ডারি বাবদ, হয়তো 10 ফুট বাউন্ডারি করতে 10,000 টাকার বেশি লাগবে না, আমি 10,000 টাকা নবীর মেহমান থাকার জন্য আমি ব্যবস্থা করে দিব। এমন একজন পাগল যদি আছো, মেহেরবানি করে আমার সাথে একটু মোলাকাত করে যাও, মুসাফা করে যাও। আমি গুনাহগার আবুল কালাম, আল্লাহর কাবা ঘরে হাতটা লাগছে, এই কাবা ঘরের সাথে হাতটা লাগাইছি, এই কাবা ঘরের সাথে হাতটা লাগছে, আর আমি আপনাদের জন্য এখন দোয়া করে দিব, অন্তরের থেকে দোয়া করে দিব। আল্লাহ যেন আপনার কামাইতে রুজিতে রোজগারে আল্লাহ যেন বরকত দেয়, আল্লাহ যেন দুনিয়ায় আপনার মালদার বানিয়ে দেয়, আল্লাহ যেন আপনার মা বাবার কবরটা জান্নাতের ঠিকানা বানিয়ে দেয়, আল্লাহ যেন আপনার কামাই রুজিতে রোজগারে বরকত দেয়। জীবনে একবার হইলেও ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য যেন আল্লাহ তৌফিক দেয়। একজন মানুষ এই জায়গায় চাইছি বাউন্ডারি ওয়ার্ল্ডের জন্য, মাদ্রাসার জান্নাতের বাগান সাজানোর জন্য, আপনার মা বাবাকে জান্নাতের মেহমান বানানোর জন্য, আপনিও হয়তো জান্নাতের মেহমান হওয়ার জন্য। আবু বকরের মতন, ওমরের মতন একজন পালোয়ান আসেন, একটা হয়তো যুবক ভাই, হয়তো কোনো কৃষক ভাই, হয়তো কোনো মুরব্বী, কোনো চাকরিজীবী, কোনো বুদ্ধিজীবী, কোনো চাকরিজীবী যদি আসেন, মেহেরবানি করে আসেন। 10,000 টাকা হয়তো লাগতে পারে, হয়তো কম আর বেশি, আপনি 10 ফুট বাউন্ডারি করে দিবেন। 10,000 টাকা আপনি দিলেন মানে আল্লাহ তাআলা কোটি কোটি নেকি আপনার আমল নামায় দিবে। এখন থেকে হয়তো আপনার মা বাবারে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এত এত মানুষের মধ্যে হয়তো থাকতে পারে, আমি জানি কোন বাবার কোন পাগল আছে, মাত্র একজন মানুষ চাইছি 10,000 টাকা দেনওয়ালা। আমি একটু হাত তুলে আপনার জন্য মুসাফির দোয়া করে যাই।
আল্লাহ জানো আপনারে কবুল করে, আপনার মনের মকসদ যেন আল্লাহ পূর্ণ করে, আল্লাহ যেন আপনার কামাই রুজিতে রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন দুনিয়াতে দেয়, আল্লাহ যেন আখিরাতেও আল্লাহ দেয়। আছেন কোন বাবার সন্তান মাত্র 10,000 টাকা লাগবে, আপনি এখন নাই, আপনি পরে দেন, আপনি নিয়ত করে যান, আল্লাহ আপনার কামাইতে রুজিতে রোজগারে বরকত দিবে। 1 টাকা আপনি দিবেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ 10 গুণ 10 টাকা দুনিয়াতে দিবে আল্লাহ, আর আখিরাতে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি 1 টাকার বদলতে আল্লাহ আপনার আমল নামায় দান করবে। এমন কোন বাবার সন্তান যদি আছো, একজন মানুষ আমি মুসাফির হয়ে চাইছি।